নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রাজ্য রাজনীতি থেকে একটু সরে এসে আজকে এমন কিছু দেখাবো আপনাদের, যেটা আপনাদের ভালো লাগবে। সেটা হচ্ছে বাংলার বুকে বঞ্চিত শ্রমিকরা যখন আন্দোলন করে, সেই আন্দোলনের সামনে যখন ম্যানেজমেন্ট ঝুঁকে যায় এবং তারপর কিছুটা হলেও খুশিতে যখন সেই সমস্ত শ্রমিকরা আনন্দিত হয়ে পুজো দিতে যায় কোনো একটি মন্দিরে, তখন ভালো লাগে। এবং সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। নমস্কার, আমি পিনাকি রঞ্জন ঘোষ, ফোর্ট গ্লস্টার কেবলসের কর্মচারী ছিলাম। এই ফোর্ট গ্লস্টার ইন্ডাস্ট্রিজ 2003 সালে এখানে ওয়ার্ক সাসপেনশন ডিক্লেয়ার করে এটাকে বন্ধ করে দেওয়া হয়। প্রায় 2300 কর্মচারীর মধ্যে 1700 কর্মচারী কাজ হারায়। তারপর থেকে আমরা বিশেষভাবে চেষ্টা করি। এই সময় মিস্টার দুগ্গলকে নিয়ে আসা হয়। এই কারখানার সমস্ত বন্ধ করার পিছনে এই ভদ্রলোকের ভীষণ হাত ছিল। আমি সামনে থেকে এই ভদ্রলোকের অ্যাক্টিভিটি দেখেছি এবং এখানকার কারখানার শ্রমিক কর্মচারীও আমার সঙ্গে একমত হবে, তারাও দেখেছে। কিন্তু তখন যে কোনো কারণেই হোক, না কেন, তখন কেউ ঠিকমতো প্রতিবাদ করে উঠতে পারেনি। কিন্তু মাঝখানে কারখানাটা যে বন্ধ করার উদ্দেশ্য ছিল, সেটাকে কিন্তু বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পিছনে যে কিছু রাজনৈতিক অ্যাক্টিভিটিও ছিল, সমস্ত ছিল, কোঅপারেশন করেছে। আমাদের শ্রমিকদের মধ্যেও অনেকে কোঅপারেশন করেছে ওদের সঙ্গে। তো এই মিস্টার দুগ্গল আজকে আমাদের বিভিন্নভাবে হ্যারাস করেছে। যেমন আমি প্রথম শুরু করে সুপারভাইজার অ্যাসোসিয়েশন সুপারভাইজারের 13 জনকে চার্জশিট দেয়, 13 জনকে বার করে। তারপরে 22 জনকে টার্মিনেট করে, তাদের কোর্টে পাঠিয়ে দেয়। কি উদ্দেশ্য? কি যে মাথা হালকা করতে হবে, শ্রমিক কর্মচারী বা স্টাফ অনেক বেশি আছে, তাদেরকে বার করতে হবে। এটা হচ্ছে সূত্রপাত। তখন বিভিন্ন ইউনিয়নের সঙ্গেও কথা বলা হয়, বিভিন্ন ইউনিয়নকে বলা হয় যে দেখো, এরা মনে হচ্ছে উদ্দেশ্য ভালো নয়। কিন্তু তখন সকলে জেনেও যেন কানে ঢোকায়নি এরম লিডার্সদের অ্যাক্টিভিটি আমাদের কাছে দেখা গেছে। এবং এই মিস্টার দুগ্গল, যাকে আজকে প্রায় শুনছি যেটা ভদ্রলোককে 1 মাস ধরে বার করার চেষ্টা করছিল, আজকে আবার নিয়ে এসেছিল, তাকে বার করার চেষ্টা করছিল। এত নির্লজ্জ নাকি! আমি শোনা কথা, এগুলো সবই শোনা কথা, আমি তো সামনে থেকে কোনো দিতে পারবো না। শোনা কথা যে কে বার করার পিছনে কিন্তু এই প্রেজেন্ট ম্যানেজমেন্টকেও অনেক হ্যারাস হতে হয়েছে। লাস্টলি অনেক অপমানিত হয়ে এখান থেকে গেছে। তারপরে অপমানিতকে এখান থেকে তাড়িয়েছে। এবং আমরা সকলে মিলে এই জন্যে কী করেছি, এখানকার যারা শ্রমিক কর্মচারী যারা আছে, আজও পর্যন্ত আমরা টাকা পাইনি। তো তারা আর কি খুব ভীষণ উল্লসিত যে আজকে অন্তত কমসে কম এই লোকটাকে এইভাবে তাড়ানো হয়েছে। তাতে করে উল্লসিত হয়ে আজকে সাধু বাবার ওখানে আজকে সবাই পুজো দেওয়ার জন্যে আমরা সাধু বাবার ওখানে গেছি। সাধু বাবার ওখানে পুজো দিয়েছি, বক্তব্য রেখেছি, বিভিন্ন রকমভাবে বক্তব্য রেখেছি। গ্লস্টার কেবলের শ্রমিক কর্মচারীরা আজকে খুব আনন্দ পেয়ে আজকে সাধু বাবার আমরা এখানে পুজো দিতে এসেছি। আনন্দর কারণটা হচ্ছে, এখানে যে কারখানাটা বন্ধ করার নায়ক, যে আমাদের টাকা মেরে দেওয়ার, গ্র্যাচুইটি, অন্যান্য সমস্ত পাওনা মেরে দেওয়ার নায়ক দুগ্গল, এখান থেকে বিক্রম দুগ্গল তাকে এখান থেকে ম্যানেজমেন্ট তাড়িয়েছে। এবং আমার কাছে আমরা যেটুকু শুনেছি সবই এগুলো শোনা কথা, যে রীতিমতো 1 মাস ধরে তাকে তাড়ানোর প্রক্রিয়া শুরু করেছিল, প্রায় কোণঠাসা করেছিল এবং বেশ অপমানিত করে লাস্টে এখান থেকে তাড়িয়েছে, এটা শোনা কথা। তো যাই হোক, কীভাবে তাড়িয়েছে না তাড়িয়েছে এটা বড় কথা নয়। আমি 2 মাস আগেও খবর পেয়েছিলাম চলে যাচ্ছে, এবং এই আনন্দটা আমরা আজকে সবাই সেলিব্রেট করছি সাধু বাবার পুজো দিয়ে। সাধু বাবার জানাচ্ছি যে এই লোকটা যখন আমাদের এখানে এলো, কারখানা তখন খুবই ভালো চলছিল, খুবই সুন্দর চলছিল। কিন্তু এই লোকটার জন্যে এই কারখানাটা ওই লোকটা সর্বনাশ করে গেল। আমাদের টাকা পয়সা সমস্ত না দিয়ে, কিছু না করে, সমস্ত কিছু আজকে সব পুরো কারখানাটাকে ওয়ার্ক সাসপেনশন ডিক্লেয়ার করে কারখানাটা বন্ধ করলো। আবার এই কারখানাটা লিকুইডেশনে গেল, আবারও কোথা থেকে এসে জয়েন করলো, এরা নিয়ে এলো, আবার যাতে আমাদের টাকা দিতে না হয় তার একটা উদ্যোগ হলো। আজকে আমরা বিভিন্ন গভর্নমেন্টের লেভেলে আমরা সমস্ত প্রচেষ্টা চালাচ্ছি এগুলো, এই টাকা পাওয়ার। আর সঙ্গে সঙ্গে এখান থেকে দুগ্গলকে যেমন চলে যেতে বাধ্য করেছে,
আমরা এতে খুব খুশি আনন্দিত এই কোম্পানি বা এই ম্যানেজমেন্টের উপরে, যে এই ম্যানেজমেন্টকেও আমরা বলছি তোমরা ইমিডিয়েট আমাদের পাওনা টাকা যদি না দাও তোমরা আগুন নিয়ে খেলছো, তোমরা আগুন নিয়ে খেলছো। এটা শুরু, এই শুরু আর শেষ হবে না। এই শুরু কিন্তু যে হয়েছে, তোমরা ইমিডিয়েটলি তোমাদের যদি বুদ্ধি থাকে এই দুর্গলের মতো হয়তো তোমাদেরও আমরা ঠিক একদিন তাড়া করবো এখান থেকে। হ্যাঁ, ভেবো না যে এই গোটা ফুটগ্রস্তের টাকা মেরে দিয়ে তোমরা এখানে কারখানা চালাবে মানুষের, এটা আমরা হতে দেব না। কারণ আমাদের এখানে জন্ম, আমরা এখানে কাজ করছি। তোমাদের এত মানে হয়ে গেছো তোমরা, আজকে মানুষকে টাকা দেবো না, মানুষকে পয়সা দেবো না, মানুষের এই দখল করে নেবো সেই দখল করে নেবো, নানানটা কর্মকাণ্ড চালাচ্ছ। এগুলো থেকে সাবধান হও, দিনকাল কিন্তু পরিবর্তন হচ্ছে। তোমরা যদি সত্যিকারে এখানে কারবার করতে চাও, আর একটা সবথেকে বড় কথা, বাইরে থেকে লোক আনছো, বাইরে থেকে লোক নিয়ে চালা, যেখানকার একটা লোককেও তোমরা রিক্রুট করোনি। এ সমস্ত খবর কিন্তু বাইরে প্রচার হচ্ছে, বিভিন্নভাবে এরা হয়েছে। খুবই সবাই খুব মানে এই এতে দুঃখে আছে, এতে আছে। বাইরে থেকে লোকজন আনছো, সব বাইরের লোকেদেরও একটা কথা আমরা বলছি, যারা তোমরা এখানে আসছো নিশ্চয়ই চাকরি করো, নিশ্চয়ই কাজ করো, কিন্তু জানবে তোমাদেরও এইভাবে একদিন এই 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 ম্যানেজমেন্ট, এই যে বাঙুর ব্রাদার্স, এরা যে আজকে যে এই যে উদ্দেশ্য, বাউরিয়া কটন মিলে 6,000 শ্রমিকের টাকা দেয়নি, লাস্টে কিছু কিছু টাকা লাস্টে ইন্টারেস্ট না দিয়ে একটা নেগোশিয়েট করে দিতে বাধ্য হচ্ছে। আমরা তোমার থেকে ইন্টারেস্ট সমেত টাকা নিয়ে তবে ছাড়বো, এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। আমাদের তো বয়স হয়েছেই, এই বয়সের যে কী পরিণতি আমরা তোমাদের করে দেখাবো, এই বয়সে তোমরা দেখতে পাবে। আমরা চাইছি অবিলম্বে তুমি আমাদের সঙ্গে বসে আমাদের টাকা পয়সা মিটিয়ে দাও, আর নাহলে কিন্তু এটাই তোমার শুরু হচ্ছে। এই আন্দোলন যে কোথায় আছড়ে পড়বে তুমি ঠিক করতে তুমি বুঝতে পারবে। তুমি দুর্বলকে তাড়িয়েছো, আমরা তোমাকে তাড়াবো এখান থেকে। এই তোমাদেরকে তাড়াবো, এই বাঙুর ব্রাদার্সকে তাড়াবো এখান থেকে, যদি তোমাদের উদ্দেশ্য এখনও পর্যন্ত না বদলাও। আমরা কিন্তু খুব চেতাবনী দিচ্ছি এখান থেকে। তার জন্যে আমরা একে তাড়ানোর জন্য আমরা সাধু বাবার মাঠে সমস্ত শ্রমিক কর্মচারীরা খুব আনন্দের সঙ্গে পুজো দিয়েছি, এটাও তোমরা নিশ্চয়ই জানতে পারবে। এবং আগামী দিনে আমরা চাইব তোমাদের সৎ মানে শুভ বুদ্ধির উদয় হোক, এবং আমাদের সঙ্গে বসে আমাদের যে কর্মচারীদের টাকা পয়সা সমস্ত দেওয়ার ব্যবস্থা করো ইমিডিয়েটলি। নাহলে এটাকে বেশি দূর নিয়ে গেলে কিন্তু তোমরাই বিপদে পড়বে, এবং বিপদটা তোমাদের এখান থেকেই আমরা এই শুরু করে দিচ্ছি, সাধু বাবার মাঠ থেকে। এবং সাধু বাবা আমাদের সঙ্গে থাকবে এটা আমরা জানি, কেন সাধু বাবা আমরা ছোটোবেলা থেকে, আমার বাবা থেকে আরম্ভ করে, আমাদের পূর্বপুরুষ থেকে আরম্ভ করে আমাদের সাধু বাবার সঙ্গে রিলেশান, সাধু বাবার সঙ্গে রিলেশান সমস্ত কিছু সাধু বাবাই আমাদের মনোবাঞ্ছা। কেউ বলতে পারবে না, যারা আছে সবাই জানে এই সাধু বাবা আমাদের কত মনোবাঞ্ছা, কত কি আমাদের যা হলে আমরা সাধু বাবাকেই বলি। আজকেও আমরা সাধু বাবাকে আমরা বলে যাচ্ছি, সাধু বাবা যেন এরা পরাজিত হয় এবং আমাদের টাকা দিতে বাধ্য হয়। সাধু বাবা তুমি আমাদের সঙ্গে থাকো, এই বলে আমি বক্তব্য শেষ করছি। পিনাকি রঞ্জন ঘোষ আমার নাম পিনাকি রঞ্জন ঘোষ। হ্যাঁ, আমি গ্লস্টার কেবিলের অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ছিলাম। তো আমি চাইছি যে তোমরা যা যা কাণ্ড কারখানা এখানে করেছো ভিতরে সব আমার জানা আছে, আমার জানা আছে, কারো হয়তো দূর থেকে শোনা, আমার চোখে দেখা। তো আমি বেশি কিছু বলতে চাই না। হ্যাঁ, ইমিডিয়েট চাই আমাদের সুদ সমেত আমাদের যা পাওনা আমাদের দেওয়া হোক। এই আমরা চাই এই ব্যাপারে যারা কেউ যদি এক্সপার্ট থাকে বা কেউ কিছু থাকে, আমাদের এই গ্লস্টার কেবিলসের পাওনার ব্যাপারে আমাদের পূর্ণ সহযোগিতা করুক। হ্যাঁ, পূর্ণ সহযোগিতা করুক। আমরা সব জায়গায় দেখেছি যে গ্র্যাচুইটি বা আমাদের স্যালারি বাবদ যেগুলো সমস্ত পাওনা আছে, এটা কোনো মতেই এটাকে স্টপ করতে পারে না। কিন্তু ইকোনমিক কন্ডিশনটা এমন হয়ে দাঁড়িয়েছে লোকের, যে আমাদের এই অবস্থার মধ্যে আমরা প্রায় এখন 1247 জনের এই ডিউজটা বাকি। তার মধ্যে কিছু কিছু মানুষকে 20% আর পাবে না এরকম একটা এই আমাদের নিজেদের মধ্যে অ্যানাউন্স করে যা দিচ্ছে তাই নিয়ে নাও, যা দিচ্ছে তাই নিয়ে নাও, 20% একটা পার্ট পেমেন্ট করছে লেস। সেখানে আবার আশ্চর্য ব্যাপার, মানে অ্যাজ পার গ্র্যাচুইটি অ্যাক্ট কোনো লেস পেমেন্ট হতে পারে না, ফুল অ্যান্ড ফাইনাল। সেখানে ফুল অ্যান্ড ফাইনাল বলে একটা যারা নিচ্ছে তাদেরকে একটা সাইন করে নিচ্ছে। এটা তো আরও অন্যায়, এটা তো আরও অন্যায়। তুমি আমাকে ফুল অ্যান্ড ফাইনাল, তুমি 100% ফুল অ্যান্ড ফাইনাল কথাটা তখনই আসে তুমি যদি 100% আমাদের টাকা দাও, সেটাকে ফুল অ্যান্ড ফাইনাল বলে। তুমি আমি পাই 100 টাকা, তুমি আমায় 20 টাকা দিলে আর ফুল অ্যান্ড ফাইনাল বলে লিখিয়ে দিয়ে, এ তো ওয়ান টাইপস অফ চিটিং। এ তো চিটিং, পুরো এরকম চিটিং চলছে এই গ্লস্টার কেবিলসে, এই বাঙুর ব্রাদার্সে।
হ্যাঁ, আমরা মানে কল্পনাই করতে পারিনি যে এরা আমাদেরকে নিয়ে আজ 2003 থেকে আজ 24 হয়ে গেল, বহু মানুষ টাকার জন্য হন্য হয়ে ঘুরছে এবং টাকা পেলে আমরা চিকিৎসা করতে পারি, টাকা পেলে আমরা প্রত্যেকেই প্রায় পেশেন্ট, প্রায় 60 বছরের উপরে প্রত্যেকেরই প্রায় বয়স, হ্যাঁ, বিভিন্ন রোগে ভুগছে, অনেক মানুষ মারা গেছে, অনেকে আমাদের মধ্যে এরকম আছে, অনেকে মানুষ সংসার চালাতে না পেরে নিজে চলে গেছে, করেছে, এরকম অনেক কিছু আছে। কিন্তু আমরা না গভর্নমেন্ট দপ্তর না কোনো জায়গায় আমরা এটা করতে পারছি না। আমি এই চ্যানেলের মাধ্যমে এটা আমি জানাচ্ছি প্রত্যেকে, রুদ্রবার্তা চ্যানেলের মাধ্যমে আমি খুব ধন্যবাদ দিচ্ছি যে উনি এগিয়ে এসছেন এবং এর আগেও কয়েকটা আমাদের এই বক্তব্যকে উনি মানে করেছেন, হ্যাঁ, এই চ্যানেলের মাধ্যমে। তো এটা আমি খুব ধন্যবাদ দিই যে অন্তত কমসে কম রুদ্রবার্তা আমাদের জন্য এগিয়ে এসছে এবং আগামী দিনে আমরা চাইব আমাদের এই যে, হ্যাঁ, আমাদের এই সমস্ত রাজনৈতিক মানে এত লোকের মধ্যে বিভিন্ন রাজনৈতিক লোকজন রয়েছে, কোনো রাজনীতিও করে না, আমরা এই বয়সে কী রাজনীতি করব, কোথায় যাব, কোথায় যাব? তো আমরা রুদ্রবার্তা কিন্তু আমাদের এই এতে অনেক এগিয়ে এসছে। আমরা একটা আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা করছি, বলছি, এদেরকেও চিঠি দেওয়া হয়েছে, বিভিন্ন এনসিএলটিতে সব জায়গায় চিঠি দেওয়া হয়েছে, কিন্তু এরা কোনো সাড়া শব্দ করছে না আমাদের টাকা দেওয়ার জন্যে। আমরা চাই অন্তত গভর্নমেন্ট আমাদের এই ব্যাপারে ইমিডিয়েট ইনিশিয়েটিভ নিক। হ্যাঁ, যেমন দেখলাম যে এই শ্রীরামপুরের জুট মিলের আগামী দিনে একটা এতে দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে এমনভাবে বলল 24 ঘন্টার মধ্যে টাকা দিয়ে দিল। হ্যাঁ, তাহলে যদি আমাদের যদি 20% দেওয়ার মতো যদি অ্যাক্ট থাকতো, তাহলে 24 ঘন্টার মধ্যে 20% তাদের 100% কেন, তার উইথ ইন্টারেস্ট টাকা পেমেন্ট করেছে। তো আইনটা আছে, কিন্তু আইনের যে ইমপ্লিমেন্টেশন করার মতো যে সামর্থ্যটা, এই যে প্রথম এগিয়ে গেলে ওনারা 17 সাল থেকে লড়তে আজকে 24 সালে পেয়েছে। আমি পেপারে যেটা পড়েছি আনন্দবাজার এবং বর্তমানে পড়লাম। তো আজকে আমরা যে চেষ্টা করব, মানিটারি কন্ডিশন, শরীরের ব্যাপার আছে, আমাদের ক্ষমতার ব্যাপার আছে, অনেক লেস হয়েছে। তো আমরা চাইব কেউ অন্তত আমাদের ব্যাপারে পুরোপুরি যেমন রুদ্রবার্তার মতো আমাদের কাছে হাত বাড়িয়ে দিক, এবং অন্যান্য চ্যানেলগুলোকেও বলবো আপনারা আসুন, আমরা ডকুমেন্টারি সমস্ত কিছু আপনাদের কাছে প্রডিউস করব, সমস্ত কিছু দেখাবো যে আজকে কিভাবে আমাদের ডিপ্রাইভ করা হয়েছে, মানে বেআইনিভাবে, একদম পূর্ণ বেআইনিভাবে। তো অন্য চ্যানেলগুলো আমাদের জন্য এগিয়ে আসুক, অন্যান্য যে সংস্থা আছে এগিয়ে আসুক, আমরা এটা চাইব, এই প্রার্থনা জানাচ্ছি। আমরা বাউরিয়ার বাসিন্দা, আমরা বাউরিয়ার এখানকার পার্মানেন্ট বাসিন্দা আমরা, এবং এই শ্রমিক কর্মচারী যারা আমরা আছি আপনাদের কাছে মানে চাইছি আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করুন, কেউ এগিয়ে আসুন, এবং এই সহযোগিতা পেলে আমরা মনে হয় আমাদের এই টাকা পেলে আমাদের এই বয়সে ভীষণ উপকার হবে। মানে লাখ টাকা 2 লাখ টাকা আমাদের কাছে বিরাট ব্যাপার, কেন আমরা তো এই সামান্য একটা চাকরি করেছি, আমাদের কাছে কোনো সেভিংস বলে কোনো কিছু নেই। তো এই লাস্টের টাকাটা এইভাবে এরা নিয়ে নেবে, আর আমরা বসে দেখে মৃত্যুর জন্যে দিন গুনবো, নিজেদের শরীর অসুস্থ, সব কিছু ট্রিটমেন্ট করতে পারছি না। আপনারা আসুন, আমায় সহায়তা করুন। রুদ্রবার্তাকে আমি আবার ধন্যবাদ, এবং বাপ্পাকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, রুদ্রপ্রসাদ ব্যানার্জিকে আমি আমার আন্তরিক মানে শুভেচ্ছা, অভিনন্দন এবং এই আন্তরিকতা জানিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করছি। দেখলেন আপনারা এবং শুনলেনও। মজার ব্যাপার হচ্ছে এই যে শ্রমিকরা, বঞ্চিত শ্রমিকরা, এদের নিয়ে আমি কিন্তু বারংবার আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে এসেছি। যদিও আপনাদের অনেকের ইন্টারেস্ট এতে কম ছিল, কারণ এটাই বাস্তব সত্যি যে এইসব বিষয়ে সবার ইন্টারেস্ট হবে না, কিন্তু আমাদের নজর রাখতে হবে। কারণ আমরা যদি এই সমস্ত থেকে দায় এড়িয়ে যাই, এই সমস্ত দায়িত্ব থেকে সরে যাই, তাহলে দেখতে পাওয়া যাবে যে কোথাও কোনো আন্দোলন গড়ে উঠছে না। আজকে এই আন্দোলনটা গড়ে উঠেছিল তাই ম্যানেজমেন্ট কিছুটা হলো চাপে এই ম্যানেজারকে সরিয়ে দিয়েছে, যার নাম দুগ্গল। শোনা যাচ্ছে এনাদের বক্তব্য এনারা যা বলেছেন আপনারা শুনেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে যারা যেখানে গিয়েছিল, অর্থাৎ শ্রমিকরা যেখানে গিয়েছিল, সমাধি বাবার আশ্রম বা সাধু বাবার আশ্রম, এটা বাউরিয়ার খুব বিখ্যাত জায়গা, এবং সেখানেও আস্তে আস্তে এখানকার মিল কর্তৃপক্ষ, এই যে মিল কর্তৃপক্ষ শুনছেন এত কিছু করেছে, তারা কিন্তু জায়গা ঘেরা নিয়েও কাজ চালাচ্ছে, এবং সেটা নিয়ে এলাকার তৃণমূল কাউন্সিলর থেকে শুরু করে সবাই প্রায় সাথে আছে মনে হয়। আবার এদিকে ফোর্ট ব্লাস্টার এরিয়ার বেশ কিছু জায়গা যেটা ভেস্টেড ল্যান্ড, সেটাকেও কিন্তু কভার করে দিচ্ছে। দীর্ঘকাল একটা খেলার মাঠ ছিল, সেই মাঠটাকে অলরেডি কভার করে ঘিরে নেওয়া হয়েছে,
এমনকি এই কাজগুলো চলছে। একদিকে সন্দেশখালিতে মমতা বন্দ্যোপাধ্যায় জমি ফেরত দেওয়ার কথা বলছেন, পাট্টা বিলির কথা, অন্যদিকে বাউরিয়াতে একের পর একটা জায়গা মিল কর্তৃপক্ষ ঘিরে নিচ্ছে, সঙ্গে তৃণমূলের দাপুটে নেতার সাথে থাকছে এবং দাঁড়িয়ে থেকে মস্তান মাইনিকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে থেকে এলাকার যাতে কেউ না আসতে পারে তার জন্য ঘিরে দেওয়া হচ্ছে। আর এটা চলছে বাউরিয়ার বুকে। এগুলো সবই রয়েছে, সব কিছু নিয়ে বাউরিয়া বেঁচে আছে, আর এই শ্রমিকদের আন্দোলনও চলছে। যাই হোক, এই সব কিছু থাকবে, আন্দোলনের সাথে অন্তত রুদ্রবার্তা আছে। এই চ্যানেলের ডিফারেন্স তো, তাই পাশে আছি। খুব ভালো, তখন দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়, অবশ্যই রাজনীতি এবং অন্যান্য বিষয় নিয়ে। ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।